আশ্চর্য, মারতেছো কেন তুমি? এই তোকে মারছি কেন? এই তুই তো এমন ছিলি না, এরকম চেঞ্জ কবে থেকে হলি? শেষ পর্যন্ত কিনা আমার ছোট বোন। ছি ছি ছি, কি বলতেছো এগুলা? ও আমার ছোট বোনের মতো, ওকে আমি কুপ্রস্তাব দিতে যাবো কিসের জন্য? আমি আবু তাবুল বলছি না। এই, আবার মিথ্যা কথা বলছিস? আমি আবু তাবুল বলছি, ও তোর ছোট বোনের মতো। ছোট বোনের সাথে কি করে পারলি এরকম একটা কাজ করতে? আমি তোকে কি দেইনি? হ্যাঁ, আমার মধ্যে তুই কি পাসনি যে শেষ পর্যন্ত তুই আমার ছোট বোনের সাথে এরকম একটা জঘন্যতম কাজ করলি? ও আমাকে সব বলছে। শালিকা, তোমার এটা অনেক সুন্দর লাগতেছে। দুলা ভাই ছাড়ুন বলছি। সারার লেগে কি দোষী জানো? তুমি তো কোনো সময় শাড়ি কাপড় পরো না। তোমার এই হলুদ কালার শাড়ি পরা দেখার পর থেকে না আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমি পুরো ক্রাশ খাইছি। দেখুন, আপনি যদি আমার সাথে এরকম করেন না তাহলে আমি কিন্তু আপনাকে বলে দিতে বাধ্য হব। ইস রে, তুমি শালি আধা গড়ালি। তাছাড়া তোমার আমার খুব পছন্দ হয়, খুব ভালো লাগে তোমারে। আমার সাথে একটু সময় দাও না। আপনার মন মানসিকতা এত নোংরা, এত ছোট। আমি আপনাকে আমার বড় ভাইয়ের মতো দেখতাম, আর আপনি শেষ পর্যন্ত কিনা ঘরে বউ থাকতে শালের দিকে নজর দিতেছেন। এটা কিন্তু ঠিক না। এই যে একটাই সমস্যা, ঘরে বউ আছে তাতে কি হয়েছে? তোমার বোনের সাথে থাকলে আমার ফিল আসে না। তাছাড়া যখন তোমার বোনের পাশে ঘুমাই, তোমার এই চাঁদ মুখটা আমার চোখের সামনে ভাইসে আসে। সবসময় আমি তোমার নিয়ে ভাবি, খাইতে গেলে তোমার চেহারা বাসে, বইতে গেলে তোমার চেহারা বাসে। তোমার ছাড়া কিচ্ছু বুঝি না। আমার একটু সময় দাও না শালিকা, তুমি সময় না দিলে আমি ছাদে লাভ দিয়ে পরে মরে যাবো, তখন তুমি হারাইবো, তোমার আপু হারাইবো। দেখুন, আপনি যদি আমার সাথে এরকম করেন না তাহলে আমি কিন্তু আপনাকে বলে দিতে বাধ্য হব। এই চুপ, একদম চুপ। বড় ফটোর ফটোর কথা শিখছো তাই না? এই যে খাইতেছো, শুইতেছো, এই যে ভালো ভালো পোশাক পরতেছো, লেখাপড়া করতেছো, এগুলো কে চালায়? এ খরচ তো আমিই চালাই, তাই না? আমার কথায় যদি রাজি না হইছো তাহলে তোমার লেখাপড়া, খাওয়া দাওয়া, থাকা, এইসব পোশাক আশাক কেনার টাকা সব কিছু বন্ধ করে দিব। তখন কি করবা? পথে নামবা, রাস্তায় রাস্তায় ঘুরবা। এখন ভাইবে দেখো আমার সাথে রাজি আছো কি না কও। না না, আমি রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না। আমি যেভাবে হোক প্রস্তাবটায় রাজি হয়ে সময় দেব। কি ভাবতেছো কও? না না, কিছু না দুলা ভাই, আসলে আমি আপনার প্রস্তাবে রাজি আছি। সত্যি করতেছো? হ্যাঁ। আমার শালিকা একদম খুব ভালো মনের মানুষ। তাইলে কখন আমু? আচ্ছা, তাহলে রাত্রে আপনি আমার রুমে আসেন। গলার সাথে চুচা ফ্রি। রাত্রে শালিকার সঙ্গে ও যখন সাথে ছিল তুই ওকে যে ডিস্টার্ব করেছিস, বাজে বাজে কথা বলছিস, আর বলেছিস ও যদি তোর কথা মতো না চলে তাহলে তুই ওর পড়ালেখার কোনো দায়িত্ব নিবি না, ওকে এই বাড়ি থেকে বের করে দিবি। কেন বলেছিস? এই, আমার মধ্যে কি নাই যে আমার বোনের মধ্যে আছে? তোর ক্যারেক্টার এত খারাপ কেন? আমি না তোর সাথে সংসার করছি না, কারণ এরকম একটা ক্যারেক্টার ছেলের সাথে আমি সংসার করতে চাচ্ছি না। তুই তোর বাজারের বাইরের মেয়ে নিয়ে থাক। এটা কি হলো?